ভাবে তিনি আর্ত বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন, তার দীর্ঘ জীবন এবং সুস্থতা প্রার্থনা করেছি। কয়েকটা স্পেসিফিক পয়েন্ট আমি বলি। প্রথমত, হাঁসখালির ঘটনা এবং হাঁসখালির ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর যে অত্যন্ত নিম্নরুচির বক্তব্য, কেউ প্রেম করলে আমি কি করব, এই যে প্রেগনেন্ট মহিলা ছিল, তা দাহ হয়ে গেল, উনি ওই নাবালিকাটি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল, এগুলো মুখ্যমন্ত্রী জানলেন কোথায়? দাহটাকে আটকালেন না কেন পুলিশ দিয়ে? পোস্টমর্টমটা হলো না কেন? হাঁসখালি আমাদের 1 নম্বর ইস্যু, এবং আগামীকাল হাঁসখালিতে আমি এবং আমার কলিগ এমএলএরা অনেকে যাব। দ্বিতীয় ইস্যু ছিল রামনবমীতে মুখ্যমন্ত্রী বলেছেন গোটা ভারতবর্ষে ঝামেলা হয়েছে, পশ্চিমবঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গে দুটো জায়গাতে, হাওড়া জেলার শিবপুরে রামনবমীর মিছিলে পাথর ছোঁড়া হয়েছে, প্রায় 20 জন ইনজোর্ড। আমি একটু পরে ওদের দেখতে হাওড়াতে যাচ্ছি, যারা ইনজোর্ড হয়েছেন। আজকেও বিশ্ব হিন্দু পরিষদের যে প্রোটেস্ট ছিল থানাতে, সেখানেও লাঠিচার্জ করা হয়েছে। রাম ভক্তরা এবং সনাতনীরা পশ্চিমবাংলায় সেফ নয়। এবং কালকে বাঁকুড়ার মাচানতলাতে একইভাবে রামনবমীর মিছিলে পুলিশ বেপরোয়া লাঠি চালিয়েছে। অরূপ মণ্ডল, সমর বাউড়ি, পথিক বাউড়ি, রামু দাস, কাঞ্চন দাস, অসিত কুমার বক্সি, মহেশ ডাঙ্গর, ভজন মালাকার, সৌরভ দাস, রমেন চাঁদ, রাজা দাস, জিতেন দাস, পরেশ দাস, অমিত দাস, জয়ন্ত বাউরি, এই 15 জনকে পুলিশ কালকে গ্রেপ্তার করেছে। এদের অপরাধ, এরা বজরংবলীর গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছিল ভগবান রামচন্দ্র মহারাজের জন্মতিথিকে সামনে রেখে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এদেরকে আর্মস অ্যাক্টের কেস দেওয়া হয়েছে, এদের বেল ক্যান্সেল হয়েছে। এদের মধ্যে 4-5 জনকে রিমান্ডে নিয়েছে, যেখানে কয়লা গরুর চোররা উডবান ওয়ার্ডে থাকে, সেখানে জয় শ্রীরাম বলার জন্য রিমান্ডে নেওয়া হয় পশ্চিমবঙ্গে। বলেছি, বাংলার সনাতনীরা আতঙ্কিত, বিপন্ন, এবং জয় শ্রীরাম রামনবমী পালনের জন্য এই দুটি জায়গায় যেভাবে অত্যাচার করা হয়েছে স্টেট পুলিশকে দিয়ে, আপনি এই বিষয়ে খোঁজ খবর নেন। আমার